কত হয়েছে ভাইয়া? 60 টাকা। ওনাকে টাকাগুলো দিয়ে দিই, এই নেন। যাই ভাইয়া। আবার আইসেন ভাইয়া। আপনকে একটা ফোন দিই, কি ব্যাপার? আমার ফোন কোথায়? ব্যাগের ভিতরে দেখি, ব্যাগেও তো নাই। ফোন কোথায় রাখলাম আমি? মনের ভুলে কি দোকানে ফালাইতে হয়েছে নাকি? তাড়াতাড়ি যাই দোকানের ভিতরে, দেখি ওখানে পাই নাকি। এই ছেলেটাকে জিজ্ঞাসা করি, এই আমার ফোন কোথায়? এমনি টাকা আসুস আমার দিকে, আমার ফোন কোথায়? তাতে আমার ফোনটা বাইর কর। আরে স্যার, আপনি আমাকে কখন ফোন দিলেন? আমি তোর হাতে ফোন দিই নাই তো, আমার মনে হয় তুই চুরি করে রেখে দিছিস তোর কাছে। দেখেন স্যার, এসব কি বলতেছেন? আমি কেন আপনার ফোন রাখবো? দেখ, তুই আমার ফোনটা চুরি করছিস, ভালো ভালো আমার ফোনটা বের করে দে, তা নাহলেও তোর খবর খারাপ হতে পারে। স্যার, আমি সত্যি করে বলতেছি, আপনার ফোনের ব্যাপারে আমি কিছু জানি না। দেখ ভাই, কেন তুই উল্টাপাল্টা কথা বলছিস? আমি সকালে এসে তোর দোকান থেকে শুধু বিস্কুটটা নিছি, আশেপাশে কোনো দোকানে জানাই। আমি অর্ধেক রাস্তা বের হয়ে দেখি আমার ফোনটা আমার কাছে নাই। তুই সারা ফোনটা কে নিবে বলতো আমাকে? দেখেন স্যার, আমি সব সত্য কথা বলতেছি, আপনার ফোনের বিষয়ে আমি কিছু জানি না। বুঝছি তুই সত্য কথা এভাবে স্বীকার করবি না। তুই জানিস আমার পরিচিত পুলিশ আছে, ধরে নিয়ে যখন তোকে বাড়ি মারবে না তখন বুঝবি কত ধানে কত চাল। ছি, কি যে বলবো, তোদের মতো দোকানদারকে আমি খুব ভালো করেই চিনি। তোরা কাস্টমারের মোবাইল চুরি কর, মানিব্যাগ চুরি কর, এগুলো করার জন্য দোকান খুলছিস এখানে। স্যার, আপনি আমার উপরে ভুল দোষ দিতেছেন। আমি তো আপনার ফোন চুরি করি নাই। কি আমি ভুল বলতেছি? তুই আমার ফোনের ব্যাপারে জানো তো? আমার ফোনের দাম কত? 50,000 টাকা আমার ফোনের দাম। স্যার, আমি আপনাকে কতবার করে বলতেছি আপনার ফোনের বিষয়ে আমি জানি না। আর যদি আমি জানতাম তাহলে আপনাকে আমি ফোন দিয়ে দিতাম। 50,000 টাকা লেগে তুই মিথ্যা কথা বললি? আরে বেটা, তুই তো ছোট লোক, তুই তো 50,000 টাকা লেগে মিথ্যা কথা বলবি? তোরা যদি রাস্তাঘাটে টাকা পয়সা থাকত না, ওইগুলো তোরা কুড়াই নিবি, কারণ তোরা তো ছোট লোক, তোদের ভিতরে কোনো মানবতা নাই। আর তোরা মনে হয় মারা গেলেও তোদের লাশটা কেউ কবর দিতে আসে না। দেখ, আমি কিন্তু বারবার বলতেছি আমার ফোনটা তুই বের করে দে, তা না হলে তোর খবর কিন্তু আমি খারাপ করে ফেলবো এখানেই। আচ্ছা, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি আপনার ফোনটা নিয়ে নেই? বুঝতে পারছি তুই আমার এইসব কথা শুনবি না, আর ভালো কথা দাম নাই। এক কাজ কর, তুই তোর পকেট চেক করতো, আমি দেখবো তুই কোন পকেটে লুকা রাখছস। ঠিক আছে, আমি চেক করতেছি। ভালো করে চেক কর। দেখেন স্যার, আমার পকেটে কিছুই নেই, বাটন ফোন ছাড়া। আমি বুঝতে পারছি তুই আমার ফোনটা বের করে দিবে না। তোর রুটি মুটি যা আছে সব দোকান থেকে এখন আমি ফেলে দেবো সব নিচে। আরে স্যার, আপনি কি করতেছেন? রুটিগুলো আপনি ক্ষতি করতেছেন কেন? রুটিগুলো রাখেন। কিরে, তোর এসব নোংরা হাত দিয়ে তুই আমার হাতে টাচ করলি, বাচ্চা। স্যার, আমাকে থাপ্পড় কেন মারলেন? দেখ, তোকে আমি ভালোই ভালোই বলতেছি আমার ফোনটা এখনই বের করে দিবি তুই। ছেলেটার উপর আমার খুব রাগ হচ্ছে। আরে নন ভাই, এখানে কি হয়েছে? আরে উনি আবার কে? দেখ না আপন, এই ছোট লোকের বাচ্চা আমার মোবাইলটা লুকা রাখছে, আমাকে বের করে দিচ্ছে না। কি কোন ভাই, আপনার ফোন ও চুরি করবো কি লাগে? আপনার ফোন তো আমার কাছে। কি? এই নেন আপনার ফোন। আমার ফোন ওর কাছে কিভাবে? কি? ফোন বাসায় রেখে আসছিল? হ্যাঁ, এটা তো আমারই ফোন। কিরে ভাই, এটা তোর কাছে কিভাবে আসলো? আপনি ভুলে ফোন বাসায় রেখে দিয়েছিলেন। সরি ভাই, একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আমি না বুঝে শুনে আপনার গায়ে হাত তুলে ফেলছি, আপনি রাগ করবেন না প্লিজ ভাই। আর এর জন্য আমি নিজের কাছে লজ্জিত। আচ্ছা ভাই দাঁড়াও। ভাই, তোর কাছে কয় টাকা আছে রে? ভাই 1150 টাকা। এই নো ভাই, এই টাকাগুলো তুমি রাখো। চল ভাই। চলেন ভাই। কিছু মানুষ এমনই অন্যায় করে টাকা দিয়ে যায়। আরে এটা দিয়ে স্যারের মানি ব্যাগ, স্যারে মনে হয় ভুলে রেখে গেছে, স্যারকে তাড়াতাড়ি দিতে হবে। স্যার, স্যার দাঁড়ান। ও স্যার, দাঁড়ান না। আরে লোকটা ডাকছে কেন? এই ধরেন আপনার মানি ব্যাগ স্যার, আপনি বলে রেখে আসছিলেন দোকানে। আমি একটা কথা বলি স্যার, কারো বিষয় না জেনে তার উপরে চুরি দোষ দিবেন না। কারো উপর দোষ দেওয়ার আগে একটু ভাইবা চিন্তা দেখবেন লোকটা ভালো নাকি খারাপ। শুনেন স্যার, আপনার একটা ভুলের কারণে যে কোনো লোকের লাইফ নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছেন আপনি আমার কথা? আর আপনি কি ভাবছেন মাত্র 50,000 টাকার জন্য আমি মুসলমান হয়ে কসম কাটবো? আপনাদের জীবন যেমন আপনাদের কাছে মূল্যবান, তেমন আমাদের গরিবদের জীবন ততটাই মূল্যবান আমাদের কাছে। দেখেন স্যার, আমরাও কিন্তু মানুষ। আমাকে চুর ভাইবে আপনি আমাকে থাপ্পড় দিচ্ছেন না, আমি খুব কষ্ট পাইছি, কারণ আমার শরীরটাও রক্তে মাংস করা। আর স্যার, চুরি করে জীবন ও ব্যবসা উন্নতি করা যায় না। তার জন্য আমরা হালাল ভাবে খাই, হালাল ভাবে চলি, এটাই আমাদের নীতি। আরেকটা কথা কি জানেন স্যার, যারা টাকার অহংকার করে তারা কখনো সুখে থাকতে পারে না। গরিবরা কিন্তু সুখে থাকতে পারে, কারণ তারা টাকার অহংকার করে না। যাই হোক স্যার, আমার কথাবার্তায় যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আর এই নেন টাকা, আপনার টাকা রাখেন। ভাই, তুমি না আমাকে মাফ করে দাও, আমি অজান্তে তোমার গায়ে হাত তুলে ফেলছিলাম। এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর টাকাগুলো লাগবে না, ওগুলো আমি তোমাকে খুশি হয়ে দিছি। না স্যার, আমাদের কারো সাহায্য প্রয়োজন হয় না, কারণ আমরা হালাল ভাবে খাই। আমার দোকান আবার আইসেন, নেন টাকা। বন্ধুরা, কখনো অসহায় মানুষের প্রতি অন্যায় করবেন না। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।